আমি আমি করব? না না, মোহর ফোন করলে আবার অন্যরকম কিছু একটা হবে। তুমি বুঝো তো সব কিছু, তুমি ফোনটা করে দাও। তাহলে তুমি ফোনটা করে দাও, তুমি বলে দাও একটু। ঠিক আছে, সে না হয় আমি করে দিচ্ছি। আর একটা কাজ করো, তোমরা চেঞ্জ করে নাও। এখানে তো তোমাদের জামা কাপড় রাখাই থাকে। মোর, তুমি যাও গিয়ে চেঞ্জটা করে নাও। হ্যাঁ, আমি চেঞ্জ করে আসছি। যতবারই আমি ওই ঘটনার কথা ভাবছি না, আমার গা হাত পা কেমন কাটা দিয়ে উঠছে। আমার খুব ভয় করছে। আমি ভেবে পাচ্ছি না যে আমার জীবনে কেন এত জটিলতা। আমি তো মফস্বলের একটা খুব সাধারণ মেয়ে। আমি কি করে এত বড় শত্রুর লক্ষ্যের আসনে পৌঁছে গেলাম আমি বুঝতেই পারছি না। এখানে গ্রাম, মফস্বল, শহর এসব কথা আসছে কেন মোহর? কথাটা হচ্ছে তুমি কার স্বার্থে আঘাত করছো। যার স্বার্থে আঘাত করছো তার খারাপ লাগছে, তার গায়ে লাগছে। তারা তোমাকে, তুমি পরীক্ষা দাও এটা চাইনি, ভালো রেজাল্ট করো চাইনি। সর্বোপরি শঙ্খর সাথে তোমার সম্পর্ক এটাই তো মেনে নিতে পারছে না। কত কিছু করলো, তারপরেও তোমাদের সম্পর্কটা টিকে আছে। এ তো মুশকিল না? তুমি নামক মানুষটা ওদের না অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে আর কি। তোমাকে তো সরাতে চেষ্টা করবেই। এটা জীবনে কোনোদিন সম্ভব হবে না মা। আমি থাকতে মোহরের ক্ষতি কেউ করতে পারবে না। আমি তো মোহরকে বলেছি আমি সারা জীবন অতন্দ্র প্রহরী হয়ে মোহরকে পাহারা দিতে রাজি আছি। আমি পাহারা দেব, দেখি না ওর কে ক্ষতি করে। আর ওর ক্ষতি করতে হলে কিন্তু আমাকে ক্ষতি করে তারপরে ওর ক্ষতি করতে হবে। এই কথাগুলো শুনে আমার খুব রাগ ওঠে। আচ্ছা, এই কথাগুলো এখানে ওঠার তো কোনো মানে নেই। মানে তুমি বলতে চাইছো তোমার কোনো ক্ষতি হলে আমি খুব ভালো থাকবো, তাই তো? আশ্চর্য। তুমি বুঝবে না মোহর। না, যাকে সব ব্যাপার ছাড়াও এখন এই নিয়ে আলোচনা করতে চাই না। আর শঙ্খ, তুমি গিয়ে যাও ডায়েরি করো। মোহরের উপর এরমভাবে অ্যাটাক হচ্ছে, তুমি যাকে সন্দেহ করছো তাকে তুমি তার নামে তুমি একটা ডায়েরি করো। আচ্ছা, একটা অদ্ভুত জিনিস আমি বুঝলাম, সেটা হচ্ছে আহির, তার সাথে নাকি শ্রেষ্ঠা মেয়েটির একটা সম্পর্ক হয়েছে। ওরা নাকি আবার বিয়েও করতে পারে। এর থেকে অবাক করার ঘটনা আর যে কিছু হতে পারে আমার মনে হয় না। না, আমি জানি না এটা কি করে সম্ভব। তবে ম্যাম, এই ঘটনাটা সত্যি। আর এসিপি স্যারও অনেক বদলে গেছে। না না, আমার কিন্তু তা মনে হয় না। এসপি স্যারকে দরকারের সময় বা এমনি যখনই ডাকা হয় এসপি স্যার কিন্তু চলে আসে। হ্যাঁ, শ্রেষ্ঠার সাথে ওর একটা সম্পর্ক গ্রো করেছে। এক্স্যাক্টলি কি সম্পর্ক সেটা কিন্তু জানি না, কোনো আইডিয়া নেই। তবে হ্যাঁ, এটা জানি যে মাঝে মাঝে ওরা কফি টফি খেতে যায় আর কি। হ্যাঁ, তো ওই মেয়েটার সঙ্গে কেমন করে কফি খেতে যায় সেটাই তো আমি বুঝতে পারছি না। সেটা বোঝা খুব মুশকিল। আচ্ছা, আমরা ওদেরকে নিয়ে এত আলোচনা করছি কেন? আমি তো সেটাই বুঝতে পারছি। আলোচনা করছি এই জন্যে, আজকে যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে তো শ্রেষ্ঠার হাত থাকতে পারে। মানে আগে তো এরকম অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এরকম আগে অনেকবার হয়েছে, সে কথা ঠিক। কিন্তু এই ঘটনা তো ওর হাত থাকবে বলে অন্তত আমি মনে করি না। কেন, এই কদিন শ্রেষ্ঠা এই ব্যাপার থেকে একটু অ্যালুফি আছে। এই ধরো না, কিছুদিন আগে মোড়ের যে গয়নার ঘটনায় ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, অ্যাটলিস্ট তাতে শ্রেষ্ঠা কোনো হাত ছিল না, সেটা তো আমরা জানতে পেরেছি। বরং এসিপি স্যারের কাছ থেকে আমরা জানতে পেরেছি শ্রেষ্ঠার জন্য। শ্রেষ্ঠাই এসিপি স্যারকে সমস্ত ইনফরমেশন দিয়েছিল যে এই ঘটনার পেছনে কারা কারা জড়িত আছে। তাহলে কি হয়েছে?
কেউ কি স্বীকার করেছে? না, কেউ স্বীকার করে? আচ্ছা বাবা, কেউ কি স্বীকার করে? কমসে কম এটা তো জানতে পেরেছি যে এর পেছনে জড়িত কারা কারা ছিল। এটা আগে জানতে না? হ্যাঁ জানতাম, কিন্তু তারা যে এখনো এইভাবেই একইভাবে মোহরের পেছনে পড়ে আছে মোহরকে ফাঁসাবে বলে, সেটা জানতাম না, বা সেটা মনেও আসে। কমসে কম এটুকু জানতে পেরে গেলাম আমরা। আরে কোন অপবাদ মোহরকে ওরা দেয়নি তোমরাই বলো না, সব রকম অপবাদই তো দেওয়া হয়ে গেছে। চরিত্রহীন থেকে চোর, কোনো কিছুতেই ওরা আমাকে বাদ রাখেনি। এবার আবার কিডন্যাপার দিয়ে তুলেও নিয়েছে। ওরা যে আমাকে নিয়ে গিয়ে সম্মানের আসনে বসাতো তা তো নয়, ওরা আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিল। আমি কথা দিচ্ছি স্যার, যারা এই ঘটনা ঘটিয়েছে আমি তাদের একদিন না একদিন খুঁজে বার করব। আমি তাদের খুঁজে বার করে প্রত্যেককে শাস্তি দেব, এটাই আমার চ্যালেঞ্জ। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এবার দেখি। দেখো তুমি আমাকে না জানিয়ে ঘরের মধ্যে এইসব করছিলে? তো আজকের দিনে আমার বউকে আমি এইটুকু সারপ্রাইজ করবো না বলছো? আমি কতক্ষণ থেকে নক করছিলাম বলো তো, আর তুমি ততবার ভেতর থেকে বলছিলে পরে 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 পরে। আমি তো ভাবছিলাম তুমি তোমার কোনো কাজ করছিলে। আচ্ছা আচ্ছা, কি এমন কাজ আছে, কি এমন কাজ হতে পারে যে কাজটা তুমি ছাড়া সম্ভব, সেটার মধ্যে তুমি থাকবে না বলো তো? আজ তোমার ভারী সুন্দর লাগছে মোর, দারুণ লাগছে দেখতে। না, ওই এসে চেঞ্জ করলাম তাই। তাই আমার জন্যই পড়েছ, দেখাবে বলে? না, আমি মোটেই তোমাকে দেখাবো বলে কখনো। পড়েছো না, কখনো না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি যখন বাড়িতে ফেরো তখন তুমি যখন চেঞ্জ করো তখন তুমি শাড়ি পরো না? বারে একদিন আমার ইচ্ছে করতে পারে না বুঝি? হ্যাঁ, যেটাই তো বলছি, ইচ্ছে। তোমার ইচ্ছে হয়েছে এটা পড়তে, তার কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী, তাই জন্য। তুমিও তো কোনোদিনও সাদা পাঞ্জাবি পরো না। হ্যাঁ, পড়ি না তো, কিন্তু আজকে পড়েছি। আমি তো বলতেই পারি তুমি আমাকে দেখানোর জন্যই পড়েছো। বেশ, তাই আমি তোমাকে দেখানোর জন্যই পড়েছি। এবার তুমি মহারানী একটু বলো তো, তুমি তো আমাকে দেখাবে বলেই পড়েছো। জানি না, আজকে আমাদের নিজের মতো করে সেলিব্রেট করলাম, এরপরে সবাইকে ডেকে আমরা একটা পার্টি থ্রো করব। কি দরকার বলো তো এসবের? আরে সবাই বলছে তো, এসপি স্যার যখন ফোন করেছিলেন কংগ্রাচুলেট করার জন্য, তখন উনি বললেন পার্টির কথা। আবার এক গাদা টাকা খরচ? টাকা খরচের কথা বলতে নেই মোহন, আমার বউকে এত হিসেবি আমি তো ভাবতেই পারি না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় হিসেবে নাই হলাম, কিন্তু লোকজন এলে আমার খুব ভয় করে। কি
কিসের ভয়? বারে ভয় করার মতো কোনো কারণ নেই নাকি? না, কারণ কোথাও একটা আছে। তবে সেই কারণটা আমি খুঁজে পাচ্ছি না। সেই কারণটা এখন আমার বাড়িতে না বাইরে সেটাও বুঝতে পারছি না। বাড়িতে না বাইরে মানে? দেখো, আজ যে ঘটনাটা ঘটেছে আমাদের থেকে আসার পথে, সেটা কিন্তু এমনি এমনি ঘটেছে বলে আমার মনে হয় না, একদমই মনে হয় না। আমি শিওর এর পেছনে কারোর না কারোর হাত আছে, কারোর না কারোর মাস্টার মাইন্ড কাজ করছে। এটা আমি আজকাল পরশু এর মধ্যে জেনে যাব। আমি জেনে যাবো যে অ্যাকচুয়াল ঘটনাটা কি। তবে কি জানো, আমার মনে হয় না যে এর পেছনে শ্রেষ্ঠার কোনো হাত আছে, এটা আমার মনে হয়। তোমার কি মনে হয় শ্রেষ্ঠা ম্যাম বদলে গেছেন? নতুন আলো একে ডাকে